সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত 9টার সাতগায় খবরত। অনর লগে আছে আই অনন্যা। চলন শুরুতে চাইয়াই খবরের শিরোনাম গিন। টেকনাফত বিজিবির দুঃসাহসিক অভিযান, মাদক সম্রাটর সাম্রাজ্যত হানা, ইয়াবা অস্ত্র নগদ অর্থ উদ্ধার। বাকলিয়াত ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক মানুষের চিকিৎসা সেবা। মিরসরায় দুই বাড়ির ডাকাতি, 4 পরিবার লাঞ্ছিত, নারী নির্যাতন চেষ্টার অভিযোগ। চট্টগ্রামত উৎসব মুখর আয়োজনত ডক্টর AKM ফজলুল হক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। ধানর শিশর বিজয়ের লক্ষ্যে সাতকানিয়াত কৃষক দলের প্রতিনিধি ও মত বিনিময় সভা। এবং ধর্মর নামে বিভাজন নয়, সম্প্রতির সমাজ গঠনের আহ্বান সালাউদ্দিন আহমদর। এবার বিস্তারিত খবর। টেকনাফ সাবারাঙর মাদক সম্রাটর কোটি টিয়ার সাম্রাজ্যত বিজিবির হানা 8 ঘন্টার অভিযানত ইয়াবা অস্ত্র ও অর্থসহ আটক 2 জন এবং পলাতক মূল হোতা। দেশের সীমান্ত সুরক্ষাত এবং মাদক বিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লাই নজিরবিহীন সফলতা দেখাইয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। কক্সবাজার প্রতিনিধি আবু বক্কর সিদ্দিকীর পাঠান্না তথ্য সন বিস্তারিত। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর 2 বিজিবির বিশেষ দল টেকনাফর সাবরাং মন্ডলপাড়া এলাকাত জুবাইরের বিলাসবহুল আস্তানাত অভিযান চালায়। অভিযানত উদ্ধার হয় 19,200 পিস ইয়াবা ট্যাবলেট ও 10,30,000 টিয়া 11 দেশীয় অস্ত্র, 2 ওয়াকি টকি সেট ও 4 সিসি ক্যামেরা। এ সময় জুবাইরের সহযোগী আইয়ুব আলী ও তার স্ত্রী ফাইজা আক্তাররে আটক করা হয়। তার মূল হোতা জুবাইর পলাতক। বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানাই, দেশরে মাদক মুক্ত করতে বিজিবি যে হন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তল্লাশি করে আমরা এখন পর্যন্ত যেটা পেয়েছি সেটা হচ্ছে প্রায় 20,000 মতো ইয়াবা। একদম এখন পর্যন্ত যে কাউন্টিং চলছে তাতে 19,000 ইয়াবা পাওয়া গেছে। এছাড়াও ইয়াবার গুঁড়া পাওয়া গেছে। এছাড়াও দেশীয় অস্ত্র, ধারালো অস্ত্র পাওয়া গেছে। এছাড়াও আপনাদেরকে আগে বলেছি যে প্রযুক্তিগত বেশ কিছু বিষয়ে সরঞ্জামাদি আমরা কালেক্ট করতে পেরেছি বা খুঁজে পেয়েছি। নগদ কোনো টাকা পয়সা পাওয়া গেছে? নগদ টাকার এটা কাউন্টিং চলছে। আমরা অভিযান শেষে আমরা আরেক বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদের আরেকটা বিষয় দেখলাম, ওই একটা লিস্ট, মানে কত পিস কাকে কি বিক্রি করলো মাদকের, যে হিসাবের একটা আপনারা ডকুমেন্ট পেয়েছেন? যে হিসাবের যে নথিপত্র ঘেটে আমরা যেটা পেয়েছি 3,87,00,000 টাকা বিক্রয়ের বা লেনদেনের একটা আমরা তথ্য প্রমাণ পেয়েছি। এখন অভিযান চলমান আছে, আপনারা দেখেছেন। আমরা অভিযান শেষে আমরা সার্বিকভাবে যা পাওয়া গেল এটা আপনাদেরকে অতি শীঘ্রই জানাবো। আটক 2 জনরে টেকনাফ থানাত হস্তান্তরের প্রস্তুতি চলের। পলাতক জুবাইররে গ্রেফতারের অভিযান অব্যাহত রইয়ে। রিয়াজউদ্দিন সড়কস্থ বড় মসজিদের মাঠত বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের সহযোগিতায় বেন্যা 8টা তন 2-12টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর বাকুলি এলাকাত অনুষ্ঠিত হয়ে একদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। বিস্তারিত সন ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা আজিয়া এই যে বাকুলিয়াত মেহানগরের মধ্যে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প লইয়ে আসছি। তো মেডিকেল ক্যাম্প এড়ে যারা এলাকায় অবহেলিত তৃণমূল জনগোষ্ঠী, প্রান্তিক জনগোষ্ঠী, তারা চিকিৎসা সেবার লাই আমরা মেডিকেল ক্যাম্প লই আসি। যারা প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসায় অবহেলিত ইতারে এড়ে আমরা বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিসিন, কার্ডিওলজি, তারপরে গাইনি, অবস্টেটিক্স, পেডিয়াট্রিক্স, শিশুরোগ বিশেষজ্ঞ এবং অন্যান্য বিশেষজ্ঞ লইয়ের আমরা মেডিকেল ক্যাম্প করছি। ওই মানুষের যাতে সেবা দিতে পারে জানাল্লাহ আমরা ব্যবস্থা করছি। তো আর ওই দেখি আমরা একই সাথে এটা বাকুলিয়ার মধ্যে গণসংযোগ করে এখন মেডিকেল ক্যাম্পের পরে মানুষের এলাকার এই যে অবস্থা, পরিবেশ ইত্যাদি চাই এবং মানুষের অভাব অভিযোগ ইত্যাদি চাই। তো আমরা আগামী নির্বাচনের মধ্যে যদি দাঁড়িপাল্লা মার্কা বাংলাদেশ জামাত ইসলামীর ভোট দেয় তাহলে আমরা এলাকার উন্নয়ন সহ মানুষের মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, যোগাযোগ সবকিছুর উন্নত ব্যবস্থা করে বাংলাদেশের একখান উন্নত রাষ্ট্রে পরিণত করুন। বাংলাদেশের ইসলামী কল্যাণ রাষ্ট্র যেড়ে মানুষের সব ধরনের সমস্যার সমাধান হইব এবং একখান জনকল্যাণমূলক, জবাবদিহিতামূলক, দুর্নীতিমুক্ত,
সাদাবাজ দখলদারি এবং জুলুম নির্যাতনের তো মুক্ত একান নিরাপদ প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মলাই নিরাপদ বাংলাদেশ আরা গড়ে তুলিবেল্লা বদ্ধপরিকর এবং আগামীর তারুণ্য তারা নীতি নৈতিকভাবে মোরালি ডেভেলপ করবেও এবং তারারে কারিগরি শিক্ষা প্রযুক্তিগত শিক্ষা তারপরে সায়েন্স ম্যাথ ইত্যাদি বিভিন্ন বিষয়ে আরা শিক্ষা দিয়ে তারারে দক্ষ হিসাবে এবং তারা যাতে এন্টারপ্রেনার তারে এবং বেকার যাতে নয় এবং এই যে গোষ্ঠী জনসংখ্যা এবং জনশক্তিতে পরিণত করিয়ে বাংলাদেশের বিশ্ব দরবারে উন্নত আত্মমর্যাদাশীল একখান কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করিবার বলে আরা শপথবদ্ধ এবং মানুষের আরা হাত দেখি যে আরারে আগামী একবার সুযোগ দিছন আরা বাংলাদেশের হডলে যেতে পারি ওনারা পরীক্ষা করেন অতীতে তো ওনারা সব সরকার দেখছেন এবং ওনারা দেখছেন দিকে বাংলাদেশের বাজেটের মূল অংশ চুরিয়ে গিয়ে গই এবং ব্যাংক থেকে ডাকাতি করি এবং বিভিন্ন টাকা পয়সা তসরুপ দুর্নীতির মাধ্যমে আরা অবহেলিত আজও আসি আর ভাগ্যের হন উন্নয়ন না হয় এই স্বাধীনতা 54 বছর পরেও তাহলে আরা আগামীতে আর বাংলাদেশের এইভাবে দেখতে না চাই আর বাংলাদেশের আর একটা উন্নত মর্যাদাশীল রাষ্ট্র পরিণত করতে চাই এবং আর মানে বাজেটের 100% আমরা ব্যয় করিয়ে দেশের সব সেক্টরের মধ্যে উন্নতির উচ্চ শিখরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের সহযোগিতায় চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকাত অনুষ্ঠিত এই একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার AKM ফজলুল হক। তিনি উদ্বোধনী বক্তব্য হইয়ে অসহায় ও নির্ময়ের মানুষের পাশে দাঁড়ানি আর নৈতিক দায়িত্ব এ ধরনের মানবিক উদ্যোগ সমাজত ইতিবাচক পরিবর্তন আনে। ক্যাম্পত মেডিসিন ডায়াবেটিস গাইনি লিভার ও ব্রেস্ট সহ বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসক হিসেবে সেবা প্রদান করেছে ডাক্তার মোহাম্মদ রাশিদুল হাসান, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আশিক সায়েম, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার রোকসানা আক্তার, গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শাকিল উদ্দিন, মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শৌকত, মেডিসিন লিভার ও ব্রেস্ট বিশেষজ্ঞ। তাছাড়াও আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত আছেন মোহাম্মদ হানিফ, মোহাম্মদ ইসমাইল হক, মোহাম্মদ রফিকুল আলম, মোহাম্মদ শামসুল হক, মোহাম্মদ মঞ্জুর আলম, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ তাজুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। ক্যাম্পত শতাধিক নারী পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করে। স্থানীয় বাসিন্দাসকল জানান এ ধরনের মানবিক উদ্যোগ এলাকাবাসীর আশীর্বাদ স্বরূপ। চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল ঐতিহ্যবাহী বেশি, আশা করি আরো বেশি ভালো হইব, কিন্তু মানে একটু যদি যথাযথভাবে মূল্যায়ন করে গরিব মানুষ হলে তাহলে মানে ইভেন নাম আরো বেশি উজ্জ্বল হইব। আরো কিছু যদি প্রোগ্রাম এলে করি তাহলে আরো বেশি ভালো হইব। তারা অবশ্যই ধন্যবাদ দম করিব। মেট্রোপলিটন হসপিটাল বহুত ভালো একটা নাম গেছে। আর ডক্টর ফজলুল হককে অসংখ্য ধন্যবাদ, জামাত ইসলামকেও ধন্যবাদ। আজ আর বাকলিয়াবাসীর বহুত দিনের প্রত্যাশা আছিল এই লোক মেডিকেল ক্যাম্প করন। এটা বহুত রুগী হল আছে যারা 800-1000 টাকা ফিস দিয়ে ডাক্তার দেখানো সম্ভব নয়, যার হারণে যাইয়ারে বহুত মানুষ অবহেলিত, বিশেষ করে বাকলিয়া বেশি অবহেলিত। এই আজ চিকিৎসা সেবা নিশ্চিত হলে আজ ইয়ারা যে উদ্যোগ গ্রহণ করছি, ইয়ান হলদি অসংখ্য গরিব মানুষ, গরিব দুঃখী মানুষ যারা 800-1000 টাকা ফিস দিয়ে ডাক্তার দেখাই না পারার মূলত সুবিধা বঞ্চিত এই মানুষ শুনুল্লাই আর আজ এই আয়োজন। আরা চাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষতুন মানুষের অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি আল্লাহর জমিনত, এই জমিনত আল্লাহর দিন প্রতিষ্ঠা হইলে একমাত্র মানুষ মৌলিক অধিকার পাইব। মৌলিক অধিকার লইয়ের মানুষ বাঁচিত পারিব। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত গরিবের লাই আজি আর আয়োজন। আরা চাই মানুষের কল্যাণমুখী হাজ গড়িয়ে আল্লাহ রব্বুল আলমিন আর জিয়ানুল্লাহ ফাটাইয়ে একমাত্র আল্লাহর এই জমিনত মানুষের জীবে উপকার করে, এবাই সর্বোত্তম মানুষ। আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে মজিদ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে পাঠানো হয়েছে একমাত্র মানুষের কল্যাণ করার জন্য। এতালে বলি আজি ইয়ারা একমাত্র এই মানুষের কল্যাণমুখী এই হাজ আরা চাই প্রতি মাসে মাসে আরা এভাবে প্রোগ্রাম বাস্তবায়নের মধ্য দিয়ে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করি পেলাই আরা বাকলিয়াবাসীর পক্ষতুন বিনীত অনুরোধ করি। আত্ম মেডিকেল ক্যাম্প তো বেশি ভালো লাগে। আয় তো মিয়াহানগর ইয়ার লাইফ পুরান এরিয়া তক্তার ফুল আগেও রুগী দেখি এন্ডে মানুষ খুব ভালো আর খুব মিশুক। এন্ডে রুগীর তুন আত্মীয়তা বেশি হর
তো এন্ডে আর ক্যাম্প তো করি পারলে অবশ্যই ভালো লাগে, আরো বেশি বেশি ক্যাম্প হোক এবার আশাবাদ। আসলে স্বাস্থ্য সেবা তো সবার ব্যাকগুণ পাও না। এখন এই সব মানুষজন, এইসব প্রান্তিক মানুষজন আসলে সবসময় তো মানে স্বাস্থ্য সেবা নিতে সুযোগ না পায়। এই যে হেলথ ক্যাম্পের মাধ্যমে মানে জনগণের কাছে মানে এই রুরাল মানে একদম গরিব মানুষ বা যে কোনো সব ধরনের মানুষের কাছে স্বাস্থ্য সেবা করলে এই ক্যাম্পের মানে অনুভূতি অন্যরকম। সবার ব্যাগগুণ হতাহন যায়। ব্যাগগুণ মানে তারা আসলে কি গরম করবো না গরম করবো ব্যাগিন তারা কাছে পৌঁছে দেওয়া যায়। চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার আওতাধীন হিঙ্গুলি ইউনিয়নের দক্ষিণ আজমনগর এলাকাত ভয়াবহ ডাহাইতির ঘটনা ঘটিয়ে গত রাতে এলাকায় এবার দুয়া বাড়িত হামলা চালাইয়ে সারগুয়া পরিবারের ডাহাইতির শিকার করে দুর্বৃত্তকারী অকল। স্থানীয় সূত্রে জানা যায় গভীর রাতিয়া মুখোশধারী একদল সন্ত্রাস ডাহাইত বাড়ি গিনত প্রবেশ করে পরিবারের সদস্য সকলের মারধর করে এবং নগদ অর্থ স্বর্ণালঙ্কার মূল্যবান মাল্লামাট লুট গড়িয়ে লইজা গই। এই সময় নারী অকলের শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠে। ঘটনাত ভুক্তভোগী অকল চরম আতঙ্ক ত্রয়ী। খবর পাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে, তবে এখনো পর্যন্ত কেউ আটক করা সম্ভব নয়। পুলিশ জানিয়ে ঘটনায় গুরুত্ব সহকারে তদন্ত করা হবে এবং জড়িত অকলের শনাক্তলাই অভিযান চলে। চট্টগ্রামত উৎসব মুখর পরিবেশত অনুষ্ঠিত ডক্টর AKM ফজলুল হক ফুটবল টুর্নামেন্ট 2025 উদ্বোধনী অনুষ্ঠান আজ 2-3টায় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ডক্টর AKM ফজলুল হক। বিস্তারিত সন ভিডিও। আজিয়ে চট্টগ্রামত উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত ডক্টর AKM ফজলুল হকর ফুটবল টুর্নামেন্ট 2025 উদ্বোধনী অনুষ্ঠান দুপুর 3টায় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উক্ত র্যালি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করিয়ারে উদ্বোধনী মঞ্চত আয়ারে শেষ হয়। পরে বেলুন ও পতাকা উড়াইয়ারে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন আয়োজক সকল। আজকের খেলা এখানে উদ্বোধন ঘোষণা করছে। অনুষ্ঠানত প্রধান অতিথি সাবেক MP আলহাজ শাহজাহান চৌধুরী হন খেলাধুলা যুব সমাজকে শৃঙ্খল মাদকমুক্ত ও ইতিবাচক জীবনের পথে এগিয়ে নিয়ে যায়। অনুষ্ঠানত উদ্বোধন করেন চট্টগ্রাম 9 আসনের জামাত ইসলামের মনোনীত প্রার্থী ডক্টর AKM ফজলুল হক। উদ্বোধনী অনুষ্ঠানত জামাত শিবিরের নেতা ও কর্মী সকল উপস্থিত আছিল এবং আরো উপস্থিত আছিল সামাজিক রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ সকল। টুর্নামেন্টের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের মোট 3200 দল অংশগ্রহণ করে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজরে একত্রিত করা এবং সম্প্রীতির বন্ধন ও আরো দৃঢ় করি ফেলাই এই আয়োজন মূল লক্ষ্য। বন্ধুগণ, আপনারা জানেন যে একটি দেশের উন্নতি, সমৃদ্ধি, ক্রমোন্নয়ন এই সবকিছু নির্ভর করে তারুণ্যের যোগ্যতার উপরে। আমরা বাংলাদেশের তারুণ্যকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা যেভাবে 34শে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে, ঠিক তেমনি ভাবে আমরা তাদেরকে এমন ভাবে সম্পৃক্ত করতে চাই যাতে করে তারা আগামীর বাংলাদেশকেও পথ দেখাবে। যেভাবে পথ দেখাচ্ছে আমাদেরকে ডাকসু, চাকসু, রাকসু, জাকসু সহ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান এগুলির বিশ্ববিদ্যালয়গুলির যে ছাত্ররা যা থেকে পথ দেখাচ্ছে, ঠিক তেমনি আমাদের দেশের 30% বেশি হচ্ছে তরুণ সমাজ এবং তাদের ভীষণ মিশন, তাদের যোগ্যতা এবং তাদের নীতি নৈতিকতার উপরেই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে। সেজন্য আমরা তাদেরকে আজকে যেভাবে খেলাধুলায় অংশগ্রহণ করাচ্ছি, ঠিক তেমনি ভাবে লেখাপড়া, প্রযুক্তিগত শিক্ষা, সায়েন্স, বিজ্ঞান, ম্যাথ সহ লেখাপড়ায়ও আমরা তাদেরকে এবং আধুনিক প্রযুক্তি এতে এমন ভাবে গড়ে তুলতে চাই যাতে করে তারা আগামীর বাংলাদেশ গঠনে ভবিষ্যৎ নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি শোষণমুক্ত, উন্নত, শান্তিপূর্ণ ও আত্মমর্যাদাশীল দেশ হিসেবে পরিণত করতে পারে। সেজন্য আমরা আগামীর বাংলাদেশকে তারুণ্য নির্ভর বাংলাদেশ, যে তারুণ্য সাদাবাজি করবে না, মাদকবাজি করবে না, দখলদারি করবে না, তারা নীতি নৈতিকতার সাথে গঠনমূলক কাজের মাধ্যমে বাংলাদেশকে গঠন করবে এবং বিশ্বের দরবারে বাংলাদেশকে উন্নত উঁচু মর্যাদায় নিয়ে যাবে। আমরা সকলেই একটি উৎসবমুখর জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছি। দেশের সকল নাগরিক অপেক্ষা করছে এবং আজকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই যোদ্ধাদের মনের সেই আকাঙ্ক্ষার দলিল
জাতীয় সনদ স্বাক্ষর হতে চলেছে। আমরা আজকে একেএম ফজলুল হক টুর্নামেন্টের এই পক্ষ থেকে সেই স্বাক্ষর অনুষ্ঠানের সফলতা কামনা করছি। এখানে 30টি দল আজকে খেলায় অংশগ্রহণ করবে। আমি প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আজকের এই আয়োজন যারা করেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মাদক মুক্ত সমাজ গঠন করতে হলে খেলাধুলার ব্যাপক চর্চার কোনো বিকল্প নেই। আজকের তরুণ এবং যুবকরা মাদক আসক্ত, তাদের মেধা এই মাদক কেড়ে নিচ্ছে, তাদের চরিত্র, তাদের ভদ্রতা, তাদের সৃজনশীলতা, এই সব কিছু আজকে মাদকের কাছে বন্দী হয়ে গিয়েছে। আমরা সেই জায়গা থেকে তরুণ এবং যুবকদের আদর্শের ধারায় পরিচালিত করতে চাই। আমরা যাচ্ছি এই খেলার মধ্য দিয়ে আমরা যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই, এই খেলার মধ্য দিয়ে আমরা এক অপরের প্রতি যে ভ্রাতৃত্বটাকে আরো সুদৃঢ় করতে চাই। আমাদের ভিতরে যে একটা শৃঙ্খলা, এটাকে আমরা আরো সুসংহত করতে চাই। এই খেলার মধ্য দিয়ে শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, নিয়ম মানার মধ্য দিয়ে একটা সংঘবদ্ধ গ্রুপ তথা একটা সংঘবদ্ধ জাতি হিসেবে নিজের ভিতরে আবির্ভূত হবে। আমরা যদি এভাবে যদি নিজেকে পরিশুদ্ধ করতে পারি, শুধু বিজয় হবে এটা আমাদের মূল লক্ষ্য না। বিজয় হওয়ার সাথে সাথে আমরা এক অপরের প্রতি যে ভ্রাতৃত্ব আছে এটাকে সুদৃঢ় করার মধ্য দিয়ে এই টুর্নামেন্টকে আমরা চূড়ান্ত সফলতায় নিয়ে যাব। আমরা এমন একটি সময় অতিক্রম করছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ডাকসু থেকে শুরু হয়েছে, রাকসু পর্যন্ত বিজয় সম্পন্ন হয়েছে ইনশাআল্লাহ। আগামীতে যে নির্বাচন হবে, প্যারেডের এলাকা হলো 9 নম্বর এলাকা। এখানে যিনি এমপি হন তিনি বাংলাদেশের মন্ত্রী হবেন ইনশাআল্লাহ। আমরা এখানে এমন একজন উপযুক্ত প্রার্থী পেয়েছি যিনি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালনার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। তাকে যদি স্বাস্থ্যমন্ত্রী বানাতে হয় আমাদেরকে তাকে পার্লামেন্টে পাঠাতে হবে। আপনারা জানেন আমরা দীর্ঘ 2 মাস ধরে এই খেলা নিয়ে পরিশ্রম করে আসতেছি, আপনারা সকলেই সহযোগিতা করছেন। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামী চকবাজার থানার সম্রাটে আমির, যার সার্বিক সহযোগিতায় বুদ্ধি পরামর্শে নিরলস প্রচেষ্টায় আজকে আমরা এই প্রোগ্রাম সার্থক করতে পেরেছি। বিশেষ করে চকবাজার থানা জামায়াত ইসলামীর সর্বস্তরের দায়িত্বশীল বৃন্দ, চকবাজারের তরুণ যুবক এলাকাবাসী, সবার প্রতি আমার কৃতজ্ঞতা। বিশেষ করে যারা আমাদেরকে 50টা টিম জমা দিয়েছিলেন, আমরা কাজ করে বাছাই করে 30টি মতো টিম রাখতে পেরেছি। সবাই মাঠ প্রতি আমাদের খেলা হুজো করার জন্য সবিনয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনত সাতকানিয়া লোহাগাড়া 15 আসনত ধানর শিশর বিজয়ের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সাতকানিয়া উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে প্রতিনিধি এবং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়ে সহকর্মী জাহেদুল ইসলাম শ্রাবণের রিপোর্টত বিস্তারিত। ইতারারে মানুষ এখন গ্রহণ নগরে বাংলাদেশের মানুষ এখন রাজনীতি বুঝে। যেই 24-এ যেই জুলাই আগে গত জুলাই নেই এই বাংলাদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ ফরান দিয়ে অনরা 5ই আগস্টের দিন মাওনা যে 38 জন কৃষক মারি ফেলি, কৃষক 38 জন কৃষক একসাথে ব্রাশ ফায়ার করে মারি ফেলি। যেই দেশক কৃষক সকলে প্রাণ দিতে যে শ্রমিক সকলে প্রাণ দেয়, রিক্সাওয়ালায় প্রাণ দেয়, এই দেশের মানুষের এখন রাজনীতি বুঝে দিন মানুষ রাজনীতি বুঝে। আগামী দিনেও ফেব্রুয়ারি ইলেকশন আইয়ের অপেক্ষা করুন, সাতকানিয়া ইনশাআল্লাহ ওনারা দেবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনত সাতকানিয়া লোহাগাড়া 15 আসনত ধানর শিশর বিজয়ের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সাতকানিয়া উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে প্রতিনিধি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বৃহস্পতিবার বিকাল 3টায় সাতকানিয়া মুন প্যালেস কমিউনিটি সেন্টারত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ জসিমউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদ চট্টগ্রাম বিভাগ। তিনি হইয়ে ধানের শেষ কেবল প্রতীক নয়, বা মানুষের অধিকার এবং গণতন্ত্রের প্রতিফলন। আনারে 31 দফা ও আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী তৃণমূলের আরো শক্তিশালী গরম পড়ব। নেতা অক্কল এবং কর্মী অক্কল সরাসরি জনগণের হাসে যাইয়ে তারা সমস্যা বুঝবে এবং সমাধানের লাই হাম করিব। ধানের শিশুর জয় নিশ্চিত করতে
এখনই ঐক্যবদ্ধভাবে মারত নামিবার সময় এসে। ধন্যবাদ সিএনটিভি। আজিয়ার এই সাতকানিয়ার উপজেলার মাঠে আমরা দেখুন হাজার হাজার কৃষক হলেন, একদম কৃষকের সমাগম যে অনুষ্ঠান না নেই আর সত্যি আসলে আনন্দিত। ইয়ান একখান বার্তা জিয়ারা পাই আগামী দিনের যে ফেব্রুয়ারির নির্বাচনে মানুষ দানব শিশু ভোট দিবার লাই অধীর আগ্রহ বই রই। মানুষ শুধু এখন অপেক্ষা করতে ফেব্রুয়ারি হতে আইব। সুতরাং আজিয়ার এই কৃষক দলের এই সমাবেশ উত্তুন কৃষক শ্রমিক মেহনতি মানুষের সামনে আয় আর চট্টগ্রামের কৃতি সন্তান আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি আর আহ্বান তাই বোধ এই বাংলাদেশের গণমানুষের আশার আকাঙ্ক্ষার প্রতিফলন না বুঝি পেলে চেষ্টা করিবেন। এই মানুষ একখান নির্বাচন অধীর আগ্রহে বই রই একখান সামনের এই নির্বাচন যথাসময়ে অনর হাসারা বাংলাদেশের মানুষ খুব আবেদন করেন। মানসিকতা ইয়েন আছে ইনশাল্লাহ আগামী দিনত আর যদি ভুল না করি সাধারণ মানুষ হল বিভিন্ন দোয়ান ফাটত এই মেলা মজুরি জেলে আর দিন দের মা বোন করলো হতাহরি জিয়ান দের এটা যারা 5ই আগস্টের পর বিশেষ করি তারার এই আওয়ামী লীগ সরকার যখন আসিল তারার চিত্র আসিল দিয়ে এক ডললে তারার হতাবার্তা তারা হয়তো যে ইসলামের হতা হইতো তারা হয়তো শান্তি হতা হইতো তারা মানুষের কল্যাণের হতা হইতো 5ই আগস্টের পর যখন তারা একটা স্বাধীন অবস্থা থাকিয়ে গই তারা চিত্র গিয়ে তার ডললে তারা এখন তারেক বড়ুয়ার সাথে কি হয়ে যায় মসজিদ বেকিন দখল করে গেল ন হয় ওরা বেকিন মসজিদ দখল করে গেল আর মানুষ সকলের ইমামদ হয়ে না যারা মসজিদ দখল করিবার হতা হয় স্লোগান দেয় অনরা ইতারাত্তন কি আশা করেন বাংলাদেশের মানুষ ইতারাত্তন কি আশা করে। সুতরাং এবং 5ই আগস্টের পরে এই সাতকানিয়াত তারা যুদ্ধ করিয়ে তারা দুয়াশ ফুয়া মারি ফেলে সাতকানিয়ানোর তারা নৈরাজ্যের একখান রাষ্ট্র একখান স্থান হিসেবে উপস্থাপন করি বালুর কন্ট্রাক্ট হইতে লই মেডির কন্ট্রাক্ট হইতে লই এই বিভিন্ন বাজার এই মজলিস তারা একছত্র আধিপত্য তারা এটা দিন কি আর কোনো দল নেই বাংলাদেশের মানুষ এটা স্বাধীনতার ফরত্তর সাতকানিয়ে তার এই তারাতে তাইবার হার এখন অধিকার নেই এটা তারাতে একমাত্র অধিকার সাতকানিয়ে তারা রেজিস্ট্রি করে দিয়ে কিছুদিন আগে যদি ভুল না করি কাঞ্চনা ইউনিয়নের একজন দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি হয়ে দেয় এই সাতকানিয়ার বুগোর সেক্রেটারি দ্বারা মসজিদের কমিটি আর স্কুল কমিটি আর আগামী দিনের মেম্বারও বোধ হারাতুন চেয়ারম্যানও বোধ হারাতুন আর কি আই অন্য দলের কি আই যদি হন কিছু আশা পাশা থাকে অনরা আল্লাহর হস্ত সরিজন হই ইয়ান যদি আমি মিথ্যতা হই যায় অনরা ফেসবুকে ঢুকিয়ে আইডি নিজে লাইভে আছে অনরা চাইবেন। সভা প্রধান বক্তা হিসেবে আসিল মহসিন চৌধুরী রানা, আহ্বায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দল। যেটা স্বীকার করে না যেটা বিশ্বাস করে না আমরা বলি ধর্ম যার উৎসব সবার সেটাই না ধর্ম যার উৎসব তার উৎসব সবার না। আমরা বলতে চাই এক কথা মসজিদে বলবেন আরেক কথা পথে মন্ত্রে গিয়ে বলবেন এই দ্বিচারিতা ইসলাম সমর্থন করে না বন্ধুরা আমার। আমরা আজান যেমন দেয় মসজিদে আমরা ছুটে যাবো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করব কিন্তু এই ইসলামকে বিকৃত করে জনগণের সামনে ধর্মকে ব্যবহার করে আমরা কোনো ফায়দা করতে চাই না বন্ধুরা আমার। এই বাংলাদেশের সর্বপ্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেছেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিশেষ অতিথি আছেন মীর জাকির হোসেন, সদস্য সচিব চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী আলহাজ সালাউদ্দিন আহমেদ হইয়ে ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি এবং ন্যায়ের ভিত্তিতে ঐক্যবদ্ধ সমাজ গঠনই এখন সময়ের দাবি। পটিয়ার প্রতিনিধি ইমরান হোসেন মুন্নার পাঠানো তথ্য সন বিস্তারিত। আমি এখানে শুধু একটুই বলতে চাই সারা বাংলাদেশের জনগণের মধ্যে জনসমর্থন হচ্ছে 97-99 আমরা মুসলমান ইসলাম আমাদের মধ্যে যারা বাংলাদেশে চট্টগ্রামের পটিয়া ধর্মীয় সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের ঐক্যর আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আলহাজ সালাউদ্দিন আহমদ বৃহস্পতিবার আল জামিয়াতুল আরাবিয়া ইসলামিয়া জিরি মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকসকলরে তিনি হইয়ে বাংলাদেশত ব্যাক ধর্মর মানুষ মিলেমিশি বসবাস করে এই সম্প্রীতি ইয়ারার বড় শক্তি। ধর্মরে রাজনৈতিক স্বার্থ ব্যবহার করা সমাজ বিভেদ সৃষ্টি করে যা কেউলাই শুভ নয়।
তিনি আরো হইয়ে বিএনপি ন্যায় মানবিকতা এবং গণতন্ত্র বিশ্বাস করে, ধর্মরে হাতিয়ার নয় বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে হিসেবে দেখা উচিত। এ সময় তিনি রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করিয়ে তরুণ প্রজন্মরে গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ বিশ্বাস রাখিবার আহ্বান জানান। মাদ্রাসা পরিদর্শন শেষে সালাউদ্দিন আহমদ শিক্ষক শিক্ষার্থী অক্কলের সঙ্গে মত বিনিময় করে এবং প্রতিষ্ঠাতা আলেম অক্কলের কবর জিয়ারত করে। সুপ্রিয় দর্শক, শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত 9টার সাতগায়া খবর আবারও চলে এসো মনোরালাই তথ্যবহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত সিএনটিভি সিটিজির লগে থাকুন। সিএনটিভির ফেসবুক পেজ সিএনটিভি সিটিজি এবং সিএনটিভির ইউটিউব চ্যানেল সিএনটিভি নিউজ সাতগায়া খবর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।